আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের সামনে নতুন একটি ইসলামিক ভিডিও নিয়ে আসলাম। মনোযোগ দিয়ে দেখবেন এবং শুনবেন। পর্দার আড়ালের মা, আপনার স্বামী তো ফেরাউনের মতো খারাপ না। আপনি কি পারেন না নামাজ পড়ে স্বামীর জন্য দোয়া করবেন? আপনি যদি স্বামীরে বুঝাইতে, ও স্বামী আমার নামাজ পড়িও, আর আল্লাহর কাছে হেদায়েতের দোয়া করতেন, আল্লাহ আমার স্বামীরে হেদায়েতের দৌলত দাও, নামাজি বানাও, আমার স্বামীর কামাই রুজি ব্যবসায় বরকত দাও। আর মাঝে মাঝে যদি স্বামীরে বুঝাইতেন আর বলতেন, স্বামী মা বাবার আদর চাইরা তোমার ঘরে আসি, না খাইয়া থাকলেও আসি, খাইয়া থাকলেও আসি, তোমার কাছে আমার দাবি, জীবনে একটা হারাম টাকা ঘরের মধ্যে ঢুকাইবা না, কোনো কামাই রুজি অবৈধভাবে করবা না, অবৈধ টাকার খানা খাইয়া আমাদের রক্ত নাপাক করব না, আমাদের সন্তানদের রক্ত নাপাক করব না। আম্মা জান যদি বুঝাইতে পারতেন, আপনার স্বামী কোনোদিন অবৈধ হারাম টাকা ঘরে নিতে পারত না। এরে আম্মা জান, আজ আপনার আদর্শ এত দামি আদর্শ, আপনার আদর্শের দ্বারাই তো একটা সন্তান আদর্শবান হবে। একটা গাছ ভালো হলেই তো গাছের ফল ভালো হবে। এরে আম্মা জান, আবার বাবার কথা বলি না কেন তাও তো প্রশ্ন করতে পারেন। শুধু আমাদের বলেন কেন ভাই, বাবার কথা কেন বলেন না? রহমতের নবী আপনাদের মর্যাদা বাবার তুলনায় বেশি দিয়েছেন। ও আম্মা জানেরা, একটা সন্তান বাবার তুলনায় মায়ের কাছে সময় বেশি কাটায়, এবং মা যা করে ওটা দেখে দেখে সন্তান শিখে। দেখবেন যে এই ঘরের মা 5 বেলার নামাজ পড়ে, হঠাৎ আজান হয়ে গেছে, আম্মা জান কাপড় টেনে মাথা ঢেকে দিয়েছে। দেখবেন দেখে দেখে বাচ্চাটাও আজান দিলে মাথার কাপড় টেনে দেয়। মা দৌড়ে গেছে অজু করার জন্য, বাচ্চাটাও মায়ের দেখা দেখে অজু করতে গেল। মা সুন্দর করে অজু বানাইছে, বাচ্চাটা তো অজু বুঝে না, অজু বানাইতে গিয়া হাফ গোসল করে জামা ভিজায় ফেলছে। মা অজু বানাইয়া যায় নামাজে দাঁড়াইয়া হাত বুকে লাগাইয়া সূরা পড়া শুরু করলো, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর-রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। বাচ্চা তো বুঝে না মা কি পড়ে। ওই বাচ্চাটা মায়ের ঠোঁটে দিয়ে তাকাইয়া দেখি মা ঠোঁট নাড়ায়, ওই বাচ্চাটাও দাঁড়ায় দাঁড়ায় ঠোঁট নাড়ায়। মা যখন রুকুর ভেতরে যায়, সন্তানটাও রুকুর মধ্যে যায়। মা যখন সেজদায় চলে যায়, বাচ্চাটাও সেজদায় যায়। মা সেজদা দেয় নাক আর কপাল লাগাইয়া, বাচ্চাটা গাল লাগায় মায়ের মুখের দিকে তাকায়, দেখে মা ঠোঁট নাড়ায়, বাচ্চাটাও ঠোঁট নাড়ায়। আমার রবের অন্তরে মায়ার জোশ। আল্লাহ বলেন, ফেরেশতা দেখ ওই বাচ্চাটা কি তামাশা করে, ঠোঁট নাড়ায় কেন? বলে আল্লাহ ওর মা ঠোঁট নাড়ায়। ওর মা কি বলে? ইয়া আল্লাহ, ওর মা বলে সুবহানা রাব্বিয়াল আ'লা। আল্লাহ কয় ফেরেশতা ওই বাচ্চাটাও বলে সুবহানা রাব্বিয়াল আ'লা। ওর সওয়াবটা মায়ের আমলনামায় উঠায় দাও। এর এলাকার মা বোনেরা, ও যুবক, লেখাপড়া করে একজন ডাক্তার হও, বাধা নাই, অন্তর ভরে দোয়া করে গেলাম। এই এলাকার মুসলমান, নগরকান্দা মাদ্রাসার মানুষ, 2 জন আল্লাহর প্রিয় বান্দা আমার ডানে বামে বসা আছেন। দোয়া নিও রে বাবা, উলামায়ে কেরামের দোয়া ছাড়া সফলতা জীবনে আসবে না। যতই বাহাদুরি করো, মা বাবার দোয়া ছাড়া জীবনে সফল হতে পারবা না। মুরব্বী শিক্ষকদের দোয়া ছাড়া সফলতা জীবনে আসবে না। আল্লাহর জাতের কসম, ওই মা বাবার দোয়া না নিয়ে আগাইতে পারবা না। ও যুবক,
ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, তবে আমার ছোট্ট তোমার কাছে দাবি, জীবনে বেয়াদব হইও না। মা বাবার দোয়া নিয়া, শিক্ষকের দোয়া নিয়া, উলামায়ে কেরামের দোয়া নিয়া ডাক্তার যদি হইতে পারো, জীবনটা তোমার সফল। মরিয়া গেল মানুষ দোয়া করবে, স্মরণ করবে। ইঞ্জিনিয়ার হইলেও তুমি সফল, আল্লাহ জান্নাতের পথ তোমার আসান করে দিবে। মা বাবার দোয়া ছাড়া তুমি এখনো কিন্তু বেঁচে নাই। ওই মা বাবার চোখের পানি আর দোয়া, ওই দোয়ার কারণে আজ আমি হাফিজুর রহমান চেয়ারে বসছি, বয়ান করতেছি। কিন্তু এটাও ভালো কইরা শোন, জীবনে তো গুনাহ কম করলি না। আমার আম্মা জান আমার জন্য দোয়া করছেন, আমার আব্বা জান আমার জন্য দোয়া করছেন ঠিক, তবে এই চেয়ারে বৈশা বয়ান করা আমার আব্বা শিখান নাই, আমার আব্বা জান আমার মা শিখান নাই। এই বয়ান করা শিখাইছেন হাতে ধইরা আমার ওস্তাদ, আমার শিক্ষক, হাতে কলমে ধরে ধরে শিখাইছেন, বয়ান শিখাইছেন, পড়া শিখাইছেন, কোরআন পড়াইছেন, তরজমা পড়াইছেন, ব্যাখ্যা পড়াইছেন। অতএব আমার আব্বা আম্মার দোয়ার পরের স্টেশন আমার ওস্তাদের দোয়া, এরপরে স্টেশন আমার উলামায়ে কেরাম মুরব্বিদের দোয়া। দোয়া না নিয়ে কোনো দিন বান্দা আগাইতে পারবে না। ওই জন্য খবরদার, মা বাবার দোয়া নিয়ে রে যুবক, পরীক্ষায় তুমি পাস যদি করতে চাও, মা বাবার দোয়া ছাড়া করতে পারবা না। ওই মা বাবার চোখের পানি আর দোয়া তোমার জন্য কত আশীর্বাদ হয়ে আছে। তুমি মা বাবার দোয়ার কারণেই তো আজকে টাকার মালিক, মা বাবার চোখের পানি আর দোয়ার কারণে তুমি আজ বাড়ির মালিক, তুমি আজ গাড়ির মালিক, সম্মানের মালিক। ওই মা বাবা তোমার জন্য জীবনটা উৎসর্গ করে দিয়েছেন। ও সন্তানেরা, ওই মা সামনে আগাইও, শিক্ষকের দোয়া নিয়ে সামনে আগাইও, ওই মা বাবার আদর্শ নিয়ে সামনে আগাইও। জীবনটা তোমার ধন্য হতে হবে। ধন্য যদি করতে চাও, আদম আলাইহিস জিন্দেগি নিয়ে সামনে আগাও। দোয়া যদি নিতে নাও পারো রে যুবক, অঙ্গীকার কর এই প্যান্ডেল থেকে, মরিয়া গেল মা বাবার দোয়া যদি নিতে নাও পারি, কোনোদিন বেয়াদবি করে বরদোয়া